গ্রাহক বিন্দু, সাংবাদিক বিন্দু এবং সংগ্রামী জনতা, আমি শুধু স্মরণ করে দিতে চাই, এই ইসলামী ব্যাংক এশিয়ার মধ্যে শীর্ষে অবস্থান করতেছে। আমরা যারা কথা বলতেছি এই ব্যাংক আমাদের না, এই ব্যাংক আপনার জনতার ব্যাংক। এই ব্যাংককে নিয়ে ছিনিমিনি করার কোনো ভয় তারা করবেন না। আমরা রাজপথে ছাত্র জনতাকে সামনে নিয়ে রাজপথ ছাড়ব না, কিন্তু আমরা রাজপথে আসতে চাই না। একটা অর্থনৈতিক প্রতিষ্ঠান, এটা ব্যাংক, বিমা। আমি অর্থ মন্ত্রণালয়কে বলবো, বাংলাদেশের গভর্নরকে বলবো, প্রাইম মিনিস্টারকে বলবো, অনুরোধ না, জনগণের পক্ষ থেকে আদেশ দিচ্ছি, ব্যাংক নিয়ে করতে পারবো না, ছেলেমেয়ে খেলবেন না। আমরা রুখে দেব। 5 আগস্টের মতো ছাত্র জনতাকে নিয়ে, তারুণ্যকে নিয়ে আমরা রুখে দেব। আপনারা সুন্দরভাবে সুস্থভাবে ব্যাংক চালান, আমাদের সঙ্গে থাকবে, আমাদের কাম থাকবে। আমরা শুধু জনতা নয়, আমরা ইসলামী ব্যাংকের শেয়ার হোল্ডার। কোন মতেই আমাদের এই ব্যাংকে ছিনিমিনি খেলার, হিংস্র হায়নাদের হাতে তুলে দেওয়ার সুযোগ দেব না, দেব না, দেব না। আমি আবারও বলছি, বোর্ড অফ ডাইরেক্টর, আপনারা ব্যাংকের সাময়িক মালিক। এই জনগণের এই অর্থনৈতিক প্রতিষ্ঠান নিয়ে তার বাহানা করবেন না। এমডি মহোদয় দক্ষ, আপনি ব্যাংক চালান, আপনার গায়ে হাত দেওয়ার সুযোগ আমরা দেব না। যদি বর্তমানে এমডির গায়ে হাত দেয়, কোন ডাইরেক্টরকে এখান থেকে যেতে দেব না, ব্যাংকে ঢুকতে দেব না। সোজা কথা, বয়স হয়েছে, তারুণ্যকে নিয়ে, সাংবাদিক বন্ধুদেরকে নিয়ে, জনগণকে নিয়ে, অর্থনৈতিক প্রতিষ্ঠানকে বাঁচানোর জন্য জীবন দেব, তবু রাজপথ ছাড়বো না ইনশাআল্লাহ। আমি আবার বলছি, গভর্নর মহোদয়, আপনি কোন দল থেকে আসছেন, কে বসাইছে এটা আমরা জানি না। আপনি গভর্নর, আপনি ব্যাংক সেক্টর দেখেন, ফিনান্স মিনিস্টারকে বলবো ব্যাংক সেক্টর দেখেন। শুধু ইসলামী ব্যাংক নয়, সকল ব্যাংককে স্থিতিশীল রাখার জন্য আপনার দায়বদ্ধ। যদি আপনারা ঠিক মতে না জানান জনগণ কিভাবে সুধা করতে হয়, আমাদের তারুণ্য, আমাদের ছাত্রদেরকে নামিয়ে আপনাদেরকে সুধা করে ফেলবো ইনশাআল্লাহ। আমি সাংবাদিক বন্ধু সহ সবাইকে ধরত পরামর্শ নিয়ে আসুন, ইসলামী ব্যাংক সহ ব্যাংকিং সেক্টরকে সঠিকভাবে পরিচালনার জন্য, সুস্থ রাখার জন্য আমি সবাই সহযোগিতা কামনা করে আমার বক্তব্য শেষ করছি।